হাতির আক্রমণে ভাঙল বাড়ি, আর সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম বাসন্তী মণ্ডল, বয়স 46 বছর। সোমবার রাত্রে বড়জোড়ার খারারি গ্রামের মণ্ডলপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ওই দিন রাত্রে খাবারের সন্ধানে খারারি গ্রামে হঠাৎই ঢুকে পড়ে 4টি হাতির একটি দল। তারা গ্রাম জুড়ে আক্রমণ চালানোর মাঝেই আনুমানিক রাত 2টো নাগাদ একটি হাতি মণ্ডলপাড়ার বংশী মণ্ডলের বাড়িতে হানা দেয়। সেই সময় বাড়িতে ঘুমিয়েছিলেন বংশী মণ্ডল ও তার স্ত্রী বাসন্তী মণ্ডল। হাতির আক্রমণে তাদের বাড়ির ইটের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে চাপা পড়ে যান বাসন্তী। পরের রাতেই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মর্মান্তিক ওই মৃত্যুর ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার ভাসুরপো সুজয় মণ্ডলের দাবি, এই এলাকায় হাতির আক্রমণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর বন দফতরের কর্মীরা গ্রামে এসে ছবি তুলেই নিজেদের দায়িত্ব শেষ করে। অবিলম্বে হাতির অত্যাচার বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। গতকাল রাত্রি 2টোর সময় একটা হাতি আমাদের ঘর বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কাকিমা পাশে শুয়েছিল, কাকুও ছিল, এবং হাতিটা দেওয়ালে ধাক্কা মারে। দেওয়ালে ধাক্কা মারার পর পুরো দেওয়ালটা কাকিমার গায়ের উপর পড়ে যায়। তারপর কাকু ওর ছেলে আমাদেরকে ডাকে। আমরা তড়িঘড়ি এসে ওর মানে শরীর থেকে বোল্ডারগুলো সরিয়ে ওকে পাশের রুমে নিয়ে আসা হয়। তারপর গাড়ি ফোন করা হয়, গাড়ি আসে। রাত্রি 2:30 পৌনে 3টার সময় গাড়ি এসে ওনাকে নিয়ে যাওয়া হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে। সুপার স্পেশালিটি হসপিটাল থেকে রেফার করে বাঁকুড়া নিয়ে যাওয়া হয়। বাঁকুড়াতে ভোর 4টার সময় উনি এক্সপায়ার করে। লোকালে বারবার হাতি, এটা আমাদেরকে নিয়ে আসা হচ্ছে, হাতিকে নিয়ে আসা হচ্ছে। হাতি যাতে না আসে তার ব্যবস্থা আমরা চাই, তার প্রতিকার চাই। বন দপ্তরে জানানো হয়েছে, ওনারা আসে এবং ছবি তুলে চলে যায়। কারো দরজা ভাঙছে, কারো জানলা ভাঙছে, ছবি তুলে নিয়ে চলে গেল। আজকে এসেছিল, ছবি তুলে নিয়ে চলে গেছে। পুলিশ প্রশাসন এসেছিল। ওনাদেরকেও বলা হলো যে হাতি যাতে এলাকা থেকে নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা করতে। কিন্তু রোজগারের ভুক্তভোগী। আমার নাম সুজয় মণ্ডল, বাড়ি খারারি মণ্ডলপাড়া। আমার কাকিমা হয়। খবর পেয়ে গ্রামে যান বন দফতরের কর্মী আধিকারিকরা। সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলেও তারা জানিয়েছেন।